আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো ইলিশ মাছের পাতুরি। একটু ভিন্ন এতে তৈরি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমে কিছু ইলিশ মাছ হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে ভেজে বেছে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো সবগুলো একসাথে করে নেব। সবগুলো একসাথে মেখে নেব। এগুলো এখন এ পর্যায়ে আপনারা খেতে পারেন। এটা ইলিশ মাছের ভর্তা হয়ে গেল। এটা খেতে ভীষণ মজা। তো আমি একটু ভিন্ন এতে তৈরি করব। আমি কিছু পুঁই শাকের পাতা নিয়েছি। পাতাগুলোর ডাঁটা আমি এভাবে কেটে নেব। সবগুলো ডাঁটা আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে পাতুরি শেপে দেব। পাতুরি তৈরি করব। এটাকে পান যেভাবে আগে মানুষ শেপ করে বানাতো, যে শেপে ভাজ করত, সেই শেপে দিয়ে ভাজ করব। দেখে নিন দর্শক, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিতে যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। আমি এইগুলো পাতুরিগুলোকে ভাজার জন্য কিছু চাউলের গুঁড়া, কিছু বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটা গোলা তৈরি করে নেব। গোলা তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন ভেজে নেব। আমি গোলার মধ্যে ইলিশ মাছের পাতুরিগুলো ডুবিয়ে এখন ভেজে নেব। যে পাশটা খোলা ওই পাশটা প্রথমে দিতে হবে, না হলে পরে খুলে যেতে পারে। আমি এই সবগুলো দিয়ে দিব। একটু ওই পাশটা হতে দেব ভালো করে, না হলে উল্টিয়ে দেওয়ার সময় খুলে যেতে পারে। ওই পাশটা হয়ে গেছে। এখন উল্টিয়ে দেব। আমি একটু ব্রাউনিশ কালার করে একটু মোচমোচে করে ভেজে নেব। দর্শক, এগুলো খেতে ভীষণ মজা। খালিও খাওয়া যায় এবং গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। একটু মোচমোচে করে আমি এগুলো সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। দর্শক, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।